আজকে আমি পটল ভাজি করব, তবে মায়ের মতো না। আমি বাড়িতে দেখছি পটলটা শুধু দুভাগ করে তারপরে বড়ার মতো করে উল্টা পিল্টিয়ে এদিক সেদিক করে ভেজে নিতে, কিন্তু আমি এভাবে করব না। একটা পটলকে আমি 4 টুকরা করেছি। তারপরে ময় মশলা দিয়ে সম্পূর্ণ মেখে নিয়েছি। লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে একটু আদা, একটু রসুন দিয়ে সম্পূর্ণটা সুন্দর করে আস্তে আস্তে পরিপাটি করে মেখে নিয়েছি, যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে এর সাথে লেগে যায়। লবণটা যাতে এর সাথে একদম পরিপাটিভাবে মিশে থাকে, এতে করে ভাজতে গেলে লবণটা এর সাথে একদম পারফেক্ট হয়ে যাবে। পটল নিয়ে একটা গল্প বলি। একদিন গ্রামের এক ছোট্ট বাচ্চা রাহুল খুব ক্ষুধার্ত ছিল। তার মা বলল, আজ পটল ভাজি করব। রাহুল তা শুনে মুখ চমকে মুখটা কালো করে রাখলো। রাহুল বলল, আবার পটল? মা তো চুপি চুপি হাসলেন। মা কী করলেন জানেন? মা একটু নারকেল আর একটু আলু পটলের ভিতর ভরে সুন্দর করে ভাজলেন। রাহুল খেয়ে তো চমকে উঠলেন, এটা কি ভাজি? মায়ে বলল, এটা তো পটল ভাজি। রাহুল চমকে গেলেন, দারুণ তো। মা বললেন, এটা পটল ভাজি, তবে মায়ের মায়ায় জড়ানো। রাহুল তারপর থেকে আর কখনো নাক চিটকায়নি। গল্পটি কি ভালো লাগলো না? হ্যাঁ, আমরা এমন অনেকে আছি যারা পটল ভাজি দেখলেই বলি, কি ভাজি করেছে পটল ভাজি। কিন্তু পটল ভাজি যে কত রকম করে ভাজি করে খাওয়া যায় সেটা জানলে তো আপনিও অবাক হয়ে যাবেন। আমি যেভাবে ভাজি করেছি সেভাবে খেলেও কিন্তু মজার এতটুকু কম হয় না। যেমন খেতে দারুণ লাগে, ভাতের সাথে মিশিয়ে খেলে তো অসাধারণ। সামান্য কিছু পেঁয়াজ দিয়ে আমি এই রান্নাটা করেছি। প্রথমে আমি সবগুলোকে সুন্দর করে কেটে সব ময় মশলা দিয়ে মেখে একদম ডুবো তেলে ভেজে নিয়েছি। তারপরে এই তেলেই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা হালকা ভেজে নেব, খুব যে ভেজে নিতে হবে এমন কিন্তু না, হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি পটলটা দিয়েছি। এতে করে কি হবে, পটলগুলো এতটা নরম, তাতে পেঁয়াজটা একদম হালকা হালকা নরম হয়ে যাবে। এতে করে খেতে দারুণ সেই টেস্ট। ওয়াও, একবার রান্না করে খেয়েই দেখতে পারেন। আমি কিন্তু হালকা একটু পানি দিয়েছি যাতে করে সবগুলো একদম নরম সফট হয়ে যায়। ভাজিটা যেরকম খেতে হবে সুস্বাদু, দেখতেও কিন্তু দারুণ লাগে। যত্ন আর ভালোবাসা দিয়ে রান্না করলে রান্নায় কিন্তু মায়া থাকে, ভালোবাসা থাকে, আর সেই রান্না খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তাড়াহুড়ো করে কিন্তু আসলে রান্না করা সম্ভব হয় না। একটা রান্না করতে যে পরিমাণ পরিশ্রম আর সময় লাগে তা শুধু যে রান্না করে সেই জানে, আর একা রান্না করতে গেলে যে কী পরিমাণ সময় লাগে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।